নির্মম, নিষ্ঠুর, যাই বলি না কেন কম হবে। চরম নির্যাতনের শিকার হয়ে নিজের কর্মক্ষেত্রেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কাদম্বিনী। এই লজ্জার দায় কার? হাজারো প্রশ্নের ভিড়ে জমছে রাজনৈতিক চর্চাও। তবে সব কিছুকেই ছাপিয়ে গেছে প্রতিবাদের ভাষা। গর্জে উঠছে গোটা সমাজ। ভয় পেয়ে স্বাধীনতার রাতে হামলা চালায় একদল দুষ্কৃতী। কিন্তু তাতে কি আন্দোলন থামানো যায়? শীত ঘুম শেষে নিজের সন্তানের মুখ চেয়ে প্রতিবাদে বুদ্ধিজীবী থেকে অভিনেতা অভিনেত্রীরা। এই পরিস্থিতির মধ্যেই সিবিআই এর জালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কাদম্বিনীর মৃত্যুর দিন পর্যন্ত যিনি ওই হাসপাতালের দায়িত্ব সামলেছেন, তার বিরুদ্ধে প্রথম থেকে সরব ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তাকে সরানোর দাবিতে সুর চড়ান তারা। এবার তাকেই রাস্তা থেকে নিজেদের জালে তুললেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এখানেই মনে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী সিবিআইকে দেওয়া সেই ডেডলাইনের কথা। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। তদন্ত শুরুর ঠিক দুদিনের মাথায় আরজিকর ঘটনায় বহুল চর্চিত সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় কোথাও গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্য মতো রবিবারের মধ্যেই ফাঁসির ব্যবস্থা আদৌ কি তাদের হাতে রয়েছে? সেই প্রশ্নে সরব ওয়াকিবহাল মহল। কারণ গ্রেফতারির পর আদালতে বিচার প্রক্রিয়ার পরেই সাজা ঘোষণা হয়। সেক্ষেত্রে তার সময় সাপেক্ষ। কিন্তু সিবিআই যে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে, তাতে আশার আলো দেখছেন নিগৃহীতার পরিবার, যা এতদিন সময় পেয়েও করতে পারেনি কলকাতা পুলিশ। কালকাটা নিউজ।